أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আমরা সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আজকের এই পর্বে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বায়াতে আকাবার দ্বিতীয় শপথের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মদিনায় হিজরতের জন্য অনুমতি দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে নিজেও হিজরত করেন এবং এই হিজরতের কথায় আসার পূর্বে আমাদেরকে জানতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনাকে বেছে নিয়েছিলেন বা ইয়াসরিবকে বেছে নিয়েছিলেন, ইয়াসরিবের তখনকার রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক অবস্থা কেমন ছিল এবং ইয়াসরিবকে নির্বাচন করার পিছনে কারণ কি। হিজরতের জন্য তো আরও বিভিন্ন জায়গায় তিনি যেতে পারতেন, কিন্তু ইয়াসরিবকেই কেন বাছাই করলেন, এর পিছনে কি কারণ রয়েছে, এগুলি আমরা খুঁজে বের করার চেষ্টা করব। এটি ইয়াসরিবের ভৌগোলিক অবস্থা বিবেচনা করলে পরেও কিছু বিষয় সামনে চলে আসবে। তো আমরা এখন মদিনায় মূলত 5টি সম্প্রদায় ছিল সবচাইতে যাদের প্রভাব বেশি ছিল। এছাড়াও বহু গোত্র ছিল, অসংখ্য গোত্র ছিল, 72 থেকে 73টা ইহুদিদেরই গোত্র ছিল। বংশীয় গোত্রভাবে যতগুলি গোত্র হয় এগুলি ছিল। ইহুদিদের প্রধান 3টি গোত্র হচ্ছে, ইহুদিদের 3টি প্রধান গোত্র ছিল, তারা ছিল বনু কাইনুকা, বনু নজির এবং বনু কুরাইজা। এবং মুশরিকদের 2টি প্রধান গোত্র আউস এবং খাজরাজ। তাদের অবস্থা কেমন ছিল, ইহুদিরা এখানে কোথায় থেকে আসলো? আমরা যদি দেখি যে ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে খ্রিস্টাব্দ গণনা শুরু হয়, সেখান থেকে শুরু করে 70 বছর পরে, যদিও এই গণনাটা শুরু হয়েছে প্রায় 500 বছর পর থেকে বা 400 বছর পর থেকে একজন পোপের মাধ্যমে এই খ্রিস্টীয় সাল গণনা শুরু হয়, কিন্তু সে সময় যদিও গণনায় ছিল না, কিন্তু বিষয়টি এই গণনার মধ্যে এসে যায়। খ্রিস্টাব্দ 70 খ্রিস্টাব্দে ইহুদিদের ষড়যন্ত্রের ফলে রোমানদের হাতে ফিলিস্তিন এবং বাইতুল মুকাদ্দাসের পতন হলে ইহুদিরা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তখন তাদের বড় বড় একাধিক দল আরব দেশেও আগমন করে। এভাবেই আরব দেশে আরবদের মধ্যে বা মদিনায় বা ইয়াসরিবে তাদের যাত্রা শুরু হয় এবং এখানে তারা বসতি স্থাপন করে এবং পরবর্তীতে তাদের আরেকটি যুদ্ধ হয়। সে যুদ্ধেও কিছু আসে, ইয়েমেন থেকে কিছু আসে। এছাড়া ইহুদিদের আগমন ঘটে 132 থেকে 135 খ্রিস্টাব্দে রোমানদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধে। যখন তারা বিফল হয় তখনও তারা তাদের কিছু অংশ আবার এই মদিনায় পূর্বে যারা এসেছিল তাদের সঙ্গে এসে আবার তারা মিলিত হয়। এভাবে ইয়াসরিবে বা মদিনায় ইহুদিদের সংখ্যা দিন দিন বাড়তে থাকে। তো যে 3টি গোত্রের কথা প্রথমেই বলেছি, যে ইহুদিদের 3টি গোত্র ছিল, এই 3টি গোত্র বনু কাইনুকা, বনু নজির এবং বনু কুরাইজা, এরা নিজেদের মধ্যে তারা যুদ্ধ বিগ্রহ করত এবং বিশেষ করে বনু কাইনুকা এবং বনু নজির এরা ছিল মিত্র এবং বনু কুরাইজা এদের সঙ্গে তারা যুদ্ধ করত এবং এদের সঙ্গে আউস এবং খাজরাজের মিত্রতা ছিল। এভাবে তাদের যুদ্ধ বিগ্রহ চলত এবং আউস এবং খাজরাজদের কোনো যুদ্ধবাদে তারা এসে সহযোগিতা করত। এক ইহুদি আরেক ইহুদির বিরুদ্ধে অস্ত্র ধারণ করত, যে ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাকারার 10 নম্বর রুকুতে তাদের সম্পর্কে এই আলোচনাগুলি করেছেন। যে আল্লাহ তাআলা বলছেন, আমি তাদের কাছে অঙ্গীকার দিয়েছিলাম তোমরা নিজেদের মধ্যে রক্তপাত করবে না।
কিন্তু তারা এখানে এসে তারা নিজেরা নিজেদের মধ্যে রক্তপাত করেছিল। ইহুদিদের ধর্মীয় অবস্থা ছিল এরকম এবং চারিত্রিক অবস্থা যে তারা আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মাধ্যমে যে তাদেরকে ধর্মীয় বিধিবিধান দিয়েছিলেন তারা এর থেকে অনেকটাই বিচ্যুত হয়ে পড়েছিল এবং মদিনায় তারা তাদের ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য তারা একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিল। সেই মাদ্রাসার নাম ছিল মিদ্রাস। সেখানে দুনিয়াবি বিষয়, শরীয়তের বিভিন্ন নিয়ম কানুন এবং নবী রাসূলদের জীবন চরিত্র সম্পর্কে তারা তাদের বাচ্চাদেরকে, তাদের সন্তানদেরকে শিক্ষা দিত এবং তারা কিছু বিষয় করেছিল যে যে কেউ ইচ্ছা করলে পরে তারা জোর করে কাউকে ইহুদি বানায় নিত, মুশরিকদের মধ্য থেকে ইহুদি ধর্মে তারা গ্রহণ করিয়ে নিত, এরকমটাও তারা করত। এবং তারা তাদের যেখানে সে সকল জায়গায় যে সকল পাদ্রীগুলি ছিল সে সকল পাদ্রীদের বা তাদের যে ধর্মগুরু ছিল সেই ধর্মগুরুদের কথা তারা মেনে চলত এবং এই ধর্মগুরুরা তারা কিতাবের বিধিবিধান তারা পরিবর্তন করত, যেটা তাদের মনের কাছে নিজেদের পছন্দনীয় হতো সেটাকে তারা রেখে দিত, আর যেটাতে মনে হতো যে না এটা দ্বারা আমাদের সুবিধা লাভ করা যাবে না বা এটা আমাদের পক্ষে যাচ্ছে না, এরকম কিছু হলে পরে তারা কি করত, ওই পাদ্রীরা তখন সেখানে নতুন করে নিজেদের মতো করে নিজেদের কথা লিখে দিত এবং তারা ধর্মীয় নামে সেগুলিকে চালিয়ে দিত। তো এভাবেই তারা ধর্মীয়ভাবে অবক্ষয় লাভ করতে থাকে এবং তারা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে থাকে এবং একসময় এসে এরা শয়তানের পূজারী হয়ে যায় এবং জাদুটোনায় খুব পারদর্শী হয়ে যায়। এরা জাদুটোনা করত, জাদুবিদ্যা চর্চা করত, তাদের ধর্মীয় এবং এই জাদুবিদ্যা চর্চা করাকে তারা ধর্মীয় কাজ মনে করেই তারা করত, যে এটাও একটা ধর্মের কাজ, এটি আমাদের করা উচিত। এই ছিল মদিনার ইহুদিদের অবস্থা, যে সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাবাউ মা তাতলুস শায়াতিনু আলা মুলকি সুলাইমান, তারা ওই শাস্ত্র অনুসরণ করত যা সুলাইমানের রাজত্বকালে শয়তান আবৃত্তি করত। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে যখন শয়তান কিছু জাদুবিদ্যা লিখে দিয়েছিল এবং সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পরে সেটাকে উত্থিত করে তার জাতির লোকদেরকে দেখায় যে দেখো এইটাই ছিল সুলাইমানের মূলত পাওয়ার বা ক্ষমতা, সে যা দেখাতো যা করত এইগুলির কারণেই সে এই ক্ষমতা অর্জন করেছিল এবং সেখানে শয়তান নিজে জাদু লিখে দিয়েছে এবং সেগুলি দ্বারা মানুষকে সে বিভ্রান্ত করে। এই চর্চাগুলিও মদিনার কিছু ইহুদিরা এবং ইহুদি পণ্ডিতরা এই চর্চাগুলিও তারা তাদের মধ্যে চালু রেখেছিল। এটি ছিল মদিনার ইহুদিদের অবস্থা। এবং তাদের যদি কাউকে পছন্দ না হতো, কাউকে শত্রু মনে করতো, তখন তারা তাকে মেরে ফেলার জন্য বিষ প্রয়োগ করতো গোপনে, অথবা আত্মগোপনে তাদেরকে মেরে ফেলার ষড়যন্ত্র করত, তাদেরকে সরিয়ে দেওয়ার চিন্তা করত। যদি অর্থনৈতিক অবস্থার কথা বলতে যাই, আরবদের সাথে ইহুদিদের বেশিরভাগ লেনদেন হতো সুদ এবং বন্ধকের উপর ভিত্তি করে। মদিনার মতো এলাকায় তাদের সম্পদ লাভের সুযোগও বেশি ছিল, কেননা ফসল বাগানের সময় কৃষকদের ঋণের প্রয়োজন হতো। অপরদিকে মক্কাবাসী যারা ছিল এরা কখনোই কৃষক কাজকে পছন্দ করতো না। মদিনার কৃষকদেরকে তারা মোটেও মেনে নিতে পারতো না। মক্কায় কৃষিকাজ ছিল না এবং কৃষিকাজ মেনে নিতে পারতো না। যখন ওই যে বদর যুদ্ধের সময় যখন আবু জেহেলকে হত্যা করার জন্য যখন দুই ভাই মাআজ এবং মুআওয়াজ দুই ভাই যখন সামনে অগ্রসর হয়, তখন আবু জেহেল বলেছিল, হায় আফসোস, আমাকে যদি এই কৃষকদের হাতে মরতে না হতো। মানে এতটাই অপছন্দ করতো, মৃত্যুর সময় সে বলছে যে এই কৃষকদের হাতে যদি মরতে না হতো তাও আমার ভালো লাগতো। তো এই ছিল মক্কাবাসীর অবস্থা এবং মদিনাবাসী কৃষি নির্ভরশীল ছিল এবং কৃষি নির্ভর তাদের অর্থ ব্যবস্থা ছিল। এবং ইহুদিদের ধর্মীয় সামাজিক অবস্থা সম্পর্কে যদি বলা যায়, ইহুদিদের মুখের ভাষা মানে আরবি, যে যদিও ইয়াসরিবের ভাষা আরবি হওয়ার কারণে তারা আরবি বলতো, কিন্তু তাদের প্রকৃত ভাষা আরবি ছিল না। তাদের ভাষা ছিল ইব্রানি ভাষা হওয়ার কারণে আরবি এবং ইব্রানিতে তারা সংমিশ্রণ করত। এবং বিশেষ করে যে এই যে আঞ্চলিকতা, বিভিন্ন এলাকার আঞ্চলিক ভাষাগুলি কিন্তু তৈরি হয় বিভিন্ন জায়গা থেকে, অন্য জায়গা থেকে লোক আসার কারণে দুই ভাষার মিশ্রণ হয়ে যায়। সেখানে যখন বড় হয়ে থাকে এই দুই ভাষার মিশ্রণ তৈরি হয়ে যায় এবং তারা যে ইবাদত এবং শিক্ষাক্ষেত্রেও তারা ইব্রানি ভাষার ব্যবহার করত এবং সেই ভাষাতেই তারা সন্তানদেরকে শিক্ষা দিত, কিতাবাদি চর্চা করত, তাদের ধর্মীয় গ্রন্থ চর্চা করত, ইত্যাদি কাজগুলি তারা করত। এবং তারা আরেকটি কাজ করত,
তারা মান্যত করত যে সে সময় তারা একটি প্রথা প্রচলন করেছে মদিনার ভিতরে বা ইয়াসরিবে, যে নারীর সন্তান জীবিত থাকতো না সে মান্যত করত তার সন্তান হলে তাকে ইহুদি বানাবে। এভাবে অনেক আরব মানে যারা ইহুদি ছিল না, ইহুদি বংশের ছিল না, তারাও পরবর্তীতে ইহুদি হয়ে যায় তাদের এই মান্যতের কারণে। এবং এইটি যখন বিশেষ করে যখন ইহুদিদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে খায়বার যুদ্ধের পরে যখন তাদেরকে বের করে দেন, বের করে দেওয়ার সময় মদিনাবাসী বলছিল যে অমুক সন্তানগুলি বা অমুক সন্তান সে তো আমাদের গোত্রের, তাদেরকে তারা জোর করে দখল করে নিয়েছে বা ইহুদি করে নিয়েছে, বা আমরা এরকম শর্তে ইহুদি করেছিলাম। এজন্য তখন তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য রাসূলকে আবেদন করা হয়, আল্লাহ রাসূল তাদেরকে ফিরিয়ে দেন। এই তো ছিল মানে ইহুদিদের বনু কুরাইজা, বনু কায়নুকা এবং বনু নজির, এই তিন গোত্রের অবস্থা ছিল। সকলের ধর্মীয় অবস্থা, সামাজিক অবস্থা এবং রাজনৈতিক অবস্থা একই রকম ছিল। এটা হচ্ছে মদিনার ইহুদিদের অবস্থা। অপরদিকে আউস এবং খাজরাজ। আউস শব্দের অর্থ হচ্ছে নেকড়ে বা দান, খাজরাজ শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা বাতাস বা সিংহ। বা আউস ও খাজরাজ মদিনায় বসবাসকারী সবচেয়ে বড় গোত্র এবং তারা আদিবাসী ছিল মদিনা, এবং তাদের বংশ পরস্পর ইয়েমেনের কাহাতানে আজদ গোত্রের দিকে সম্পৃক্ত হয়। কাহাতান অর্থাৎ আদনান গোত্রের দিকে, মানে আদনানি বা ইসমাইলি অর্থাৎ রাসূল ইসলামের জন্মধারা যে আদনানে যে ঠেকেছে, যে আদনান পর্যন্ত বুখারীতে বর্ণনা হয়েছে, সে আদনান থেকেই এই মদিনার কাহাতান গোত্রের জন্ম, বা কাহাতানরা ইয়েমেন থেকে আসে এবং আদনান থেকে কাহাতান, এবং সেখান থেকেই ইয়েমেনে বসবাস করতো, এবং ওই বংশ থেকেই পরবর্তীতে আউস এবং খাজরাজ দুটি গঠিত হয়, এবং এরা পরবর্তী মদিনায় আসে, মদিনায় বসবাস করতে থাকে। কারণ হচ্ছে এই মদিনাবাসী যে আউস এবং খাজরাজ, এরা যদিও একই বংশের, কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে বিভিন্ন কারণে তাদের মধ্যে শত্রুতা তৈরি হয়। এবং আউস ও খাজরাজ তারাও কিন্তু সুদ প্রথায় জড়িত ছিল, তাদেরও ব্যবসা বলতে সুদকে বোঝানো হতো। মদিনার আরেকটি ভূমির যে অবস্থা ছিল সেটি হচ্ছে মদিনার অসংখ্য কেল্লা ছিল। মদিনার কেল্লার সংখ্যা ওই সময় বলা হয় যে মদিনায় প্রায় 69টি কেল্লা ছিল। কেল্লা বলা হয় যে যখন পুরুষরা যুদ্ধে চলে যেত, বিশেষ করে এই যে আউস এবং খাজরাজের মধ্যে যে বিভিন্ন যুদ্ধ হতো, এবং পুরুষরা যুদ্ধে চলে যেত, নারীরা ঘরের ভিতরে থাকতো, এবং তাদেরকে হয়তো আরেক গোত্র এসে তাদের উপরে অ্যাটাক করতে পারে, তাদের উপরে আক্রমণ করতে পারে, তখন তারা বিভিন্ন কেল্লা নির্মাণ করে সেই কেল্লার ভিতরে তাদের স্ত্রী, সন্তান, পরিবার পরিজন এবং তাদের খাদ্যশস্য এগুলি মজুত করে রাখতো। এবং এই কেল্লার ভিতরে থাকলে পরে সেখানে সহজে কেউ আক্রমণ করতে পারতো না। এটাকে দুর্গ বলা হয়, দুর্গ বা কেল্লা যেটা বলেন, বাংলা ভাষায় দুর্গ বলে, কেল্লা বলে। এইরকম একটা দুর্গের ভিতরে তাদেরকে রেখে যেত, যেন কেউ বহিরের শত্রু যেন তাদেরকে সরাসরি আক্রমণ করতে না পারে। এবং এই কেল্লাগুলি কিন্তু সুরক্ষার জন্য যথেষ্ট ছিল, তাদের সুরক্ষার জন্য। এবং এটিও একটি কারণ যে মদিনায় কেল্লা থাকার কারণে সেখানে যদি বাহির কোনো শত্রু আক্রমণ করে, মুসলমানরা যদি সেখানে হিজরত করে আর বাহিরের কোনো শত্রু যদি তাদের উপরে আক্রমণ করে, তাহলে কেল্লা আশ্রয় নেওয়ার একটা ব্যবস্থা হবে। কেল্লা আশ্রয় নিতে পরে তাদের উপরে আক্রমণ করতে পারবে না। যদি কেল্লায় ঢুকতে হলে একজন করে ঢুকা লাগতো। এখন শত্রু যদি একজন করে ঢুকে, কেল্লার ভিতরে তো অনেকেই আছে, তাহলে তাদের উপরে প্রতিরোধ করাটা সহজ হবে, আর কেউ ভয়তে কেল্লার ভিতরে ঢুকতেও পারবে না। এটাও ছিল মদিনা হিজরতের পিছনে একটি ভূ রাজনৈতিক কারণ। এরপরে মদিনার ভূ রাজনীতির আরেকটা বিষয় ছিল হচ্ছে মদিনা হাররা। এটা ছিল অনেক গুরুত্বপূর্ণ। হাররা বা লাবা পোড়া কালো পাথরের এলাকা, মানে এটাকে হাররা বলা হয় যে পোড়া পাথরের এলাকার কারণে এটাকে হাররা বলা হয়। তো এখানে মদিনার পশ্চিম দিকে একটি হাররা ছিল এবং পূর্ব দিকে একটি হাররা ছিল। পশ্চিম দিকে যে হাররা ছিল তার নাম ছিল হাররাতুল আয়াবারা, এবং পূর্ব দিকে যে হাররা ছিল এবং এই হাররা নাম ছিল হাররাতুল ওয়াকেম। এই দুই দিকে পূর্ব এবং পশ্চিম দিকে দুটি হাররা থাকার কারণে এখানে হচ্ছে পাথর বেষ্টিত, পোড়া পাথর এমনভাবে বা পাহাড় বেষ্টিত, এবং পাহাড়ের উপরে নুড়ি নুড়ি পাথর থাকার কারণে এই দিক থেকে যে শত্রু আক্রমণ করবে সেই সুযোগটা ছিল না। কারণ এখান থেকে শত্রু জখম হওয়ার সম্ভাবনা থাকতো। এদিক থেকে আক্রমণ করে পূর্ব এবং পশ্চিম দিক থেকে যদি শত্রু আসতে যায়, তাহলে তারা নিজেরাই বিপদে পড়বে এবং এর ভিতরে যারা অবস্থান করে তাদের উপরে আক্রমণ করতে পারবে না। যেহেতু এই দুইটা দিক কিন্তু নিরাপদ, একদিকে এই দুইটা দিক ছিল নিরাপদ। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে দুদিকে তো শত্রু প্রবেশ করার কোনো সম্ভাবনা নাই, কিন্তু উত্তর দিকে এই একটি মাত্র দিক ছিল যেদিক থেকে ফাঁকা ছিল, কিন্তু আবার দক্ষিণ দিকে
বাড়িঘর জনবসতি ইত্যাদি থাকার কারণে বাগান, খেজুর বাগান, বাড়িঘর, জনবসতি ছিল সব দক্ষিণ দিকে। এজন্য এদিক থেকেও শত্রু প্রবেশ করতে পারবে না, যেহেতু এদিকে বাগান রয়েছে, এগুলি মারি দিয়ে আসতে হবে, বাড়িঘর রয়েছে, সবগুলি পাড়ি দিয়ে আসতে হবে। শুধুমাত্র ফাঁকা ছিল উত্তর দিক, শত্রু প্রবেশ করলে শুধুমাত্র একটা দিক দিয়ে ইয়াসরিব শহরে প্রবেশ করতে পারত। এই জন্য চতুর্দিক থেকে ভৌগোলিকভাবে এই জায়গাটা নিরাপদ ছিল। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এখানে হিজরত করার জন্য অনুমতি দেন। আরেকটি বিষয় হচ্ছে উত্তর দিকে, যেখানে পরবর্তী সালমান ফার্সির পরামর্শে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরীক্ষা খনন করেছিলেন, যেন মক্কার কুরাইশটা যেন উত্তর দিক থেকেও যেন মদিনার উপরে আক্রমণ করতে না পারে, এই জন্যই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সির পরামর্শে উত্তর দিকে পরীক্ষা খনন করেছিলেন। যে পূর্ব দিক থেকে তো হাররার কারণে আসার সুযোগ নাই, পশ্চিম দিক থেকেও হাররার কারণে পাথরি এলাকা হওয়ার কারণে আসার সুযোগ নাই, এবং উত্তর দিক থেকেও দক্ষিণ দিক থেকেও আসতে পারবে না, শুধুমাত্র উত্তর দিক বাকি থাকে। এদিকেও যখন পরীক্ষা খনন করা হলো তখন মক্কাবাসী কুরাইশরা আক্রমণ করতে পারলো না। এই যে ভূগর্ভের একটা পরিস্থিতি, এই পরিস্থিতিটা মুসলমানদের জন্য, নতুন মুসলিমদের জন্য অত্যন্ত নিরাপদ ভূমি ছিল। এই নিরাপত্তার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে মদিনা হিজরতের জন্য অনুমতি দিয়েছিলেন। এছাড়াও সেখানে আউস এবং খাজরাজের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত গণ্ডগোল চলছিল। সেটিকেও তারা ভেবে নিয়েছিল যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসেন তাহলে আমাদের এই গণ্ডগোলগুলি মিটে যাবে। এখানে আরেকটি বিষয় ছিল যে মদিনায় তাদের মধ্যে বছরে 2টা উৎসব হতো, তারা 2টা উৎসব পালন করত। যে উৎসব সম্পর্কে 2টি নাম রয়েছে 2টি উৎসবের। এই 2টি, একটি হচ্ছে নওরোজ এবং মেহেরজান, এই 2টি উৎসব ছিল। মদিনাবাসী এই 2টি উৎসব পালন করতো, সেদিন তারা খেলাধুলা করতো, বিভিন্ন কাজ করতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে এই 2টি দিনকে পরিবর্তন করে দেন। আল্লাহ তাআলা রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিত্র। ওই 2টা দিবসের পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে মুসলমানদের জন্য ঈদুল ফিতর এবং ঈদুল আযহা উপহার হিসেবে দেন, যেন তারা ওই 2 দিনকে তারা গ্রহণ না করে। যেমন মক্কায় যেমন উকাজ মেলা হতো, তারপরে মাঝে মাঝে বিভিন্ন মেলা হতো, কিন্তু মদিনাবাসীদের জন্য মাত্র 2টা দিন ছিল যারা, এবং এই 2টা দিনে তারা যে বিশেষ করে আউস এবং খাজরাজ তারা যে মূর্তি পূজা করতো, এই মূর্তিগুলি নিয়ে যে তারা সেখানে বিক্রি করত এবং সেখান থেকে তারা এগুলি সেল দিত, এবং এর মাধ্যমে তারা বিভিন্ন জিনিসকে আমদানি করত, রপ্তানি করত, ব্যবসা বাণিজ্যর বিস্তার ঘটাতো এই মেলার মাধ্যমে। তো আউস ও খাজরাজের উপার্জনের একমাত্র মাধ্যম ছিল কৃষিকাজ। তারা কৃষিকাজকে পছন্দ করত, এবং যেহেতু তারা অনেক আগে থেকেই সেখানে ছিল, তারাও কৃষিকাজ করত। এবং মদিনার শস্যভূমি, বাগান, কুয়া ইত্যাদি অনেক বেশি ছিল। এখানকার গুরুত্বপূর্ণ ফসল হচ্ছে খেজুর এবং আঙ্গুর। এছাড়াও ফসলের সবজি উৎপাদন হতো, এবং এখানে প্রাকৃতিক পরিবেশ সুন্দর ছিল, এবং সেখানে মুদ্রা হিসাবে খেজুরকে তারা ব্যবহার করত। এবং এখানে মুদ্রার প্রচলন বলতে দিরহাম এবং দিনার ছিল, এবং সেখানে তারা যে খেজুর উৎপাদন করতো, এই খেজুর দিয়েও তারা অন্যদের সাথে কেনাবেচা করতো, অন্যদেরকে খেজুর দিত, এবং খেজুরটাকে মুদ্রা হিসেবে তারা ব্যবহার করত। এটিও ছিল তাদের অবস্থা। এবং তাদের পরিমাপ এবং পাল্লা বাটখারা ছিল, যা আমরা হাদিস থেকে পাই। দেখেন, আমরা যখন ওই যে বিভিন্ন জাকাতের বিষয়গুলো যখন সামনে আসে, তারপরে বলা যায় যে বিভিন্ন বিষয় যখন সামনে আসে, সাদাকাতুল ফিতরের বিষয় সামনে আসে, তখন আমরা মুদ, সা ইত্যাদি বিষয় আমরা সামনে পাই। তো তাদের পাল্লার কয়েকটি পাল্লা ছিল, যে পাল্লাগুলি তারা ওজনের ক্ষেত্রে ব্যবহার করতো। তা হচ্ছে মুদ, সা, ফারাক, আরক, ওয়াসাক। এবং তারা যে বাটখারাগুলি ব্যবহার করতো তা হচ্ছে দিরহাম, শিকাক, কিরাত, নাওরাত এবং রিতল, কান্তার, উকিয়া ইত্যাদি। কিন্তার কোরআনে ব্যবহার হয়েছে না, কিন্তার, যদি কিন্তার পরিমাণ যদি মোহর সে দাবি করে তবু তাকে সেটা দিয়ে দাও। কিন্তার এটি আরবরা ব্যবহার করতো, মদিনায় ব্যবহার হতো। এবং এছাড়া মদিনাবাসী তারা উট, গরু, মহিষ, বকরি ইত্যাদি তারা পালন করত। তা সেখানে গরু ছিল এবং মদিনার চারণভূমি ছিল, তারা সেখানে চড়াতো। এভাবে করে মদিনার অবস্থা অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ ছিল, এবং এখান থেকে শত্রুদের হাত থেকে জায়গাটি নিরাপদ ছিল। এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল মদিনায় হিজরতের জন্য তিনি পরিকল্পনা করেন, এবং মদিনায় হিজরতের জন্য জায়গাকে বাছাই করে নেন। আল্লাহ তাআলা তাকে
এখানে হিজরত করার জন্য অনুমতি দেন। তো এই হচ্ছে মদিনা হিজরতের পিছনে কারণ, এবং মদিনার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আমরা জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে যে রাসূল কৌশল অবলম্বন করেছেন, এই কৌশলগুলি আমাদের জন্য অত্যন্ত শিক্ষা। বাস্তব জীবনে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে কৌশলগুলি অবলম্বন করা দরকার। এই রাজনৈতিক কৌশলগুলি আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।